নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে একদম কম মশলায় খুব সহজে খুব তাড়াতাড়ি চিকেন কীভাবে বানায় সেটা আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য খুব বেশি মশলা নিয়ে একটা পেঁয়াজ আছে, আর এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া আছে, আর আদা আছে, আর তাতে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটা মিক্স পেস্ট বানিয়ে নেব। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো কিন্তু ভেজে নিলাম, নেওয়ার পর চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনে কিন্তু কোনো মশলা মাখানো নেই, এমনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চিকেন দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এইভাবে দেখুন অনেকটা কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেবো ওর উপরে। দিয়ে এটাই হচ্ছে মূল মশলা, আর কোনো উপকরণ ইউজ হবে না। এরপর এটা দিয়ে ভালো করে এইভাবে কষাতে হবে। তো ম্যাক্সিমাম আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না, যেহেতু মাংসটা আগে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 4 চামচ মতো টক দই দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিলাম। এভাবে আবারও কষাতে থাকবো। তো কষিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা মোটামুটি জল উঠে গেছে। কষিয়ে কষিয়ে জলটা কিন্তু মেরে নিতে হবে, মানে ঝোলটা। তো এইভাবে আবারও কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর ঝোলও কিন্তু অনেকটা মরে এসছে। এরপর আমি একটু অল্প জল দিয়ে দেবো, মিশিয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেম করে সব উপকরণ সেদ্ধ করে নেব। এইভাবে একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর সব শেষে বাড়িতেই ভেজে রাখা গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর সব শেষে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিলাম। তো এইভাবে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন, একদম কম মশলা দিয়ে বানানো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।